ফজল করিমকে চিরতরে বিদায় করা, তাকে হত্যা করা, শহীদ করা। এটা প্রমাণিত হয় তৎকালীন এই জালেম হাসিনার দোষর নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল তিনি বলেছিলেন যে মুফতি ফজল করিম অনেকে ইন্তেকাল করেছেন, তাহলে রাষ্ট্রযন্ত্রের ইচ্ছা ছিল মুফতি ফজল করিমকে হত্যা করা, তাদের পরিকল্পনা ছিল মুফতি ফজল করিমকে হত্যা করা। যেহেতু এই হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল, আমরা বলতে চাই এই আউয়াল কমিশনকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং সেদিনকে যে নীল নকশা তারা এঁকেছিল, এই নীল নকশা কি ছিল সেটা বিচারের মুখোমুখি করা হোক। এই জন্য আমরা এই সর্বস্তরে জনগণ আজকে রাজপথে নেমেছে। যেহেতু জনতার মেয়র মুফতি ফজল করিম, জনগণ মুফতি ফজল করিমকে ভোট দিয়েছে, মুফতি ফজল করিমকে জনগণ মেয়র চেয়েছে, অতএব মুফতি ফজল করিমকে সসম্মানে তার মেয়র পদ ফেলে দেওয়া হোক। এবং বিষয়বস্তু আসুন আমরা সর্বোত্তরে আমাদের দাবিকে গণ দাবিদের আন্দোলন করি, আজকে এই গণমিছিলে সামিল হই। আমরা এই গণমিছিলকে আজকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলে রাজপথে নেমে আসি। যেহেতু বরিশালবাসীর আজকের নাগরিক সেবা থেকে বরিশালবাসী বঞ্চিত, বরিশালবাসী নাগরিক সেবা পাচ্ছে না, বরিশালবাসী নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, সেই ক্ষেত্রে এই স্মৃতিবাসী নাগরিক সেবা যাতে সুন্দর সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য মুফতি ফজল করিমকে মেয়র ঘোষণা দিতে হবে, দিতে হবে, দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী যতক্ষণ পর্যন্ত মুফতি ফজল করিমকে মেয়র ঘোষণা করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা রাজপথে নেমেছি, রাজপথে আন্দোলন করব, রাজপথে লড়াই করব। যেভাবে খুনি হাসিনাকে আমরা পালিয়েছি, ঠিক সঙ্গেভাবে আমরা আমাদের অধিকার ফিরিয়েছি। আজকে আমরা আমাদের অধিকারকে আবার ফেরত হবে ইনশাআল্লাহ। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এজন্য আসুন সর্বস্তরের জনগণকে আজকের এই রাজপথে, এই সংগ্রামে, এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করার জন্য নিরত প্রদান করছি। বরিশালবাসী আপনারা জানেন যেভাবে আন্দোলন হয়েছে, আন্দোলন চলবে, আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আগামী দিনে সকল আন্দোলনে যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের সর্বত্র সর্বচিন্তা করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি।